সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন যদি ভীষণ উপকারী এই রেসিপিটা খাওয়া যায় তাহলে ওজন নিয়ন্ত্রণে রাখা যেমন সহজ হয় ঠিক সেরকম শরীর থেকেও রোগব্যাধি দূরে রাখা অনেক বেশি সহজ হয়। তো আমাদের আজকের রেসিপির মূল উপকরণ হচ্ছে 5 মেশালি অঙ্কুরিত ডাল। আমি তরকার যে ডাল হয় সেই ডাল ভালোভাবে জল দিয়ে ধুয়ে 7-8 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, আর তারপর ভেজা একটা টাওয়াল দিয়ে মুড়ে রেখেছিলাম একদিন, আর তার ফলে কিন্তু খুব সুন্দরভাবে অঙ্কুরোদ্গম হয়ে গেছে। এর সঙ্গে অ্যাড করে দিলাম 50 গ্রামের মতো রোলড ওটস, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়েছি, আর ছোট্ট একটা আদার টুকরো এখানে আমি নিয়েছি। এগুলোকে সব একসঙ্গে অল্প করে জল দিয়ে ভালোভাবে বেটে নিতে হবে। তো আমি একদম এরকম একটু গোটা গোটা রেখেই বেটেছি, একদম মিহি পেস্ট করে ফেলার দরকার নেই। হালকা একটু গোটা গোটা থাকলে রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে। তো এর সঙ্গে আমি অ্যাড করে দিলাম অল্প কিছুটা জল, হাফ কাপের মতো। আর এখন আমাদের যে উপকরণটা লাগছে সেটা হচ্ছে বাজরার আটা। এখানে আমি বাজরার আটা ব্যবহার করেছি হাফ কাপ, এবং 1/4 কাপ বেসন অ্যাড করেছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এই বাজরার আটা হচ্ছে যে কোনো সুপার শপে পাওয়া যায়, অনলাইন বা অফলাইন একটু বড় মুদির দোকান যেগুলো, সেগুলোতেই কিন্তু পাওয়া যায়। তোমাদের হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবে, আর যদি না থাকে সেক্ষেত্রে একই পরিমাণ তোমরা গমের আটাও অ্যাড করে নিতে পারো। এই শীতকালে ওজন নিয়ন্ত্রণ রাখা বলো বা শরীরটাকে সুস্থ রাখা বলো, দুই ক্ষেত্রেই কিন্তু বাজরার আটা ভীষণ হেল্প করে। হাতের কাছে রাগি ফ্লাওয়ার বা রাগির আটা থাকলে সেটাও কিন্তু নেওয়া যেতে পারে। যে কোনো মিলেট এর আটা যদি হয় খুবই ভালো হয়। তো এরপরে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর সঙ্গে আমি কিছু সবজি অ্যাড করে নিচ্ছি। ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম ক্যাপসিকাম এবং কিছুটা বিটরুট, সেগুলোকে নিয়ে নিলাম। কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করলাম। আর এখন যেটা অ্যাড করে দিলাম সেটা হচ্ছে 1 চা চামচ পরিমাণ ড্রাই রোস্ট করা মিক্স সিডস। এর মধ্যে সানফ্লাওয়ার সিডস, পামকিন সিডস এবং ফ্ল্যাক্স সিডস রয়েছে। তোমরা মিক্স সিডস থাকলে অবশ্যই ব্যবহার করবে, ড্রাই রোস্ট করা থাকলে খেতে ভালো লাগে, ফ্লেভারটাও সুন্দর হয়। সাথে কিছুটা ভাজা মশলার গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। ভাজা মশলার গুঁড়ো হাতের কাছে থাকলে ব্যবহার করবে, না হলে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এইগুলো ব্যবহার করতে পারো। দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে লঙ্কার গুঁড়ো এবং কাঁচা লঙ্কা বেটে ব্যবহার করেছি, তোমরা ঝালটা অবশ্যই বুঝে ব্যবহার করবে, চাইলে গোলমরিচের গুঁড়োও কিন্তু নিতে পারো। খুব ভালো করে মিশিয়ে এরকম একটা থকথকে টাইপের ব্যাটার বানিয়ে ফেলতে হবে। একদম পাতলা না, আবার খুব বেশি ঘন সেটাও কিন্তু নয়। এবারে আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি। এটা কিন্তু কোনো ননস্টিক প্যান নয়, আমি এখানে আয়রন প্যান ব্যবহার করছি। আর এই রেসিপিটা বানানোর জন্য কোনো রকম ননস্টিক প্যানের প্রয়োজন হয় না। খুব সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি, আর প্যানের একদম মাঝের অংশে আমি এরকম একটু পাতলা করে স্প্রেড করে নিচ্ছি। সাইজটা অনেকটা পরোটার মতো করেই বানাচ্ছি। আর উপর থেকে এখন ছড়িয়ে নিচ্ছি হাফ চা চামচের মতো ড্রাই রোস্ট করা সাদা তিল। এতে টেস্ট তো ভীষণ ভালো লাগেই, সঙ্গে সঙ্গে কিন্তু সাদা তিল ক্যালসিয়াম সমৃদ্ধ হয়, দুধের থেকেও বেশি পরিমাণ ক্যালসিয়াম এর মধ্যে রয়েছে, তাই ব্যবহার করার চেষ্টা করবে। চাইলে কালো জিরেও কিন্তু নিতে পারো। এটাকে উল্টে নিলাম, খুব বেশি ব্রাউন করে ফেলার দরকার নেই, জাস্ট সুন্দরভাবে সিদ্ধ হবে এবং হালকা একটা কালার ধরবে, সেই পর্যায় পর্যন্তই কুক করে নেবে। উল্টে পাল্টে সেঁকে নিলেই কিন্তু আমাদের একটা স্প্রাউটস পরোটা তৈরি হয়ে গেছে। এরকম স্বাস্থ্যকর পরোটা কিন্তু রোজ দিন খাওয়া যেতে পারে। শরীর সুস্থ রাখা থেকে শুরু করে ওজন নিয়ন্ত্রণে রাখা, প্রেশার, সুগার, কোলেস্টেরল সব কিছুকেই কন্ট্রোলে রাখা অনেক বেশি সহজ হয় এরকম রেসিপি বানিয়ে নিতে পারলে। এবারে আরও একটা আমরা বানিয়ে নিচ্ছি। এর জন্য আমি ফার্স্টে কিন্তু একইভাবে তেল ব্রাশ করে নিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু খুব সামান্য তেলেতেই ভীষণ সুন্দরভাবে বানানো যায়। বিশেষ করে এরকম যে কোনো প্যান বা লোহার প্যানে যদি বানাও তাহলে কিন্তু আলাদাভাবে লোহার একটা পুষ্টিগুণ খাবারের মধ্যে অ্যাড হচ্ছে, তাতে করে এটার যেমন একটা টেস্টও ভালো হচ্ছে, একটা অথেন্টিক টেস্ট পাওয়া যায়, ঠিক সেরকম কিন্তু পুষ্টিগুণ ভীষণভাবে বেড়ে যাচ্ছে। তোমরা চাইলে এরকম আয়রনের প্যান কালেক্ট করে নিতে পারো। এই প্যানটা যে কোনো এই ধরনের রেসিপি বানানোর জন্য খুবই হেল্পফুল হয়। আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো। তো আমি পরোটাগুলোকে পরিবেশন করছি টক দইয়ের সাথে। টক দই কিন্তু আমাদেরকে যেমন খাবারের রুচি ফিরিয়ে দিতে সাহায্য করে, হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে, ঠিক সেরকমভাবে এর বহু গুণ রয়েছে। তাই শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বছরই সামান্য সামান্য করে খাবারের সঙ্গে টক দইটা তোমরা রাখার চেষ্টা করবে। আমরা পরিবেশন করে নিলাম ভীষণ স্বাস্থ্যকর একটা স্প্রাউটস পরোটা। এরকম পরোটা তোমরা সকাল বিকেলের টিফিনে কিংবা ডিনারে, লাঞ্চে রাখতেই পারো। সাথে
সাথে যে কোনো চাটনি কিংবা রায়তা রাখতে পারো, ভীষণ ভালো লাগবে। আর এই একই ব্যাটার দিয়ে আরও ভিন্ন রকমভাবে আমি তোমাদেরকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি, যেটা বাচ্চাদের জন্য ভীষণ পছন্দসই হবে। বাচ্চারা যারা একেবারেই সবজি খেতে চায় না বা এই ধরনের ফুড খেতে একদম পছন্দ করে না, তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। আমাদের দ্বিতীয় রেসিপিটা একদম ছোট বাচ্চাদের জন্য ভীষণ উপাদেয়। তো চলো শেয়ার করা যাক। আমি এখানে ওই একই লোহার প্যান বসিয়ে নিয়েছি। ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে 1.5 চা চামচের মতো সর্ষের তেল নিয়ে নিলাম। এখানে একটু তেল ব্যবহার করলে খেতে বেশি মুখরোচক হবে এবং বাচ্চারা পছন্দ করবে। তোমরা চাইলে কিন্তু অলিভ অয়েল ইউজ করতে পারো অথবা বাটার কিংবা ঘি এগুলোও ব্যবহার করতে পারো, তবে আমি কিন্তু সর্ষের তেলটাই প্রেফার করছি এক্ষেত্রে। তেলটা ভালো করে স্প্রেড করে নিলাম। ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর মাঝারি আঁচ করে দিয়েছি। এখন আমরা ওই ব্যাটারটাকে ফার্স্টে একটু নেড়ে ঘেটে নেব, কারণ হচ্ছে এর মধ্যে কিন্তু কোনো রকম বেকিং সোডা বেকিং পাউডার এসব ব্যবহার করিনি। তো যত ভালো করে ফেটিয়ে নেওয়া হবে ব্যাটারের মধ্যে বাতাস ঢুকবে এবং ভীষণ ফ্লপিভাবে তৈরি হবে। তো ওই জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি অল্প অল্প করে ব্যাটার নিয়ে একটু ছোট ছোট বাইট সাইজ করে বানাচ্ছি, যার জন্য দেখতে সুন্দর লাগবে। আর ছোটরা তো যে কোনো ছোট ছোট জিনিসপত্র বেশি পছন্দ করে। তো দেখো একই রকমভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা আজকে ফার্স্ট টাইম আমাদের চ্যানেল ভিজিট করছো কিংবা নতুন অডিয়েন্স রয়েছে, তাদের জন্য বলে রাখি, আমি আলেয়া। আমার এই চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় আমি কিন্তু প্রতিনিয়তই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য ভীষণ উপকারী হওয়ার পাশাপাশি তোমরা যারা শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো, ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো কিংবা প্রেশার সুগার কোলেস্টেরল পিসিওএস থাইরয়েড এরকম কোনো কিছু রয়েছে, তাদের জন্য ভীষণ উপকারী হয়ে থাকে। তাই এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে পারো, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায়। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা হাইপ করে দিও, লাইক করতেও ভুলো না। তো দেখো এগুলোর উপরে আমি কিন্তু মিক্স সিডস ছড়িয়ে নিয়েছি, যেগুলো আগের থেকে ড্রাই রোস্ট করা ছিল, যার জন্য দেখতে তো ভালো লাগছে, খেতেও ভালো লাগবে এবং আলাদাভাবে পুষ্টিগুণ তো অ্যাড হবেই। মিক্স সিডসের প্রচুর কিন্তু গুণাবলী রয়েছে, তোমরা চাইলে যে কোনো একরকম সিডসও কিন্তু এখানে ব্যবহার করতে পারো। তো উল্টে পাল্টে এগুলোকে সেঁকে নিচ্ছি। আর একটু সুন্দর করে ভেজে নিলে সুন্দর যেমন ফ্লেভার পাওয়া যায়, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভীষণ মুখরোচক হয়। তো এগুলোকে আমি উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। মিক্স সিডসের কিন্তু প্রচুর গুণ রয়েছে। প্রচুর গুণের মধ্যে একটা বিশেষ গুণ, সেটা হচ্ছে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভীষণভাবে হেল্প করে। আর এখানে আমরা কিন্তু প্রচুর পরিমাণে স্প্রাউটস ব্যবহার করেছি, যার মধ্যে প্রোটিন ফাইবার মিনারেল সমস্ত কিছু রয়েছে, ভিটামিনও রয়েছে। আর যেগুলো কিন্তু বেশি আঁচে বা বেশিক্ষণ ধরে রান্না করলে নষ্ট হয়ে যায়, ওজন্য বেশিক্ষণ ধরে বা বেশি আঁচে রান্না করার কোনো প্রয়োজন নেই। জাস্ট উল্টে পাল্টে সেঁকে এগুলো সুন্দর করে সিদ্ধ হলেই কিন্তু রান্নাটা হয়ে যাচ্ছে। তো আমি এখন পরিবেশন করে নিয়েছি। একই রকমভাবে টক দই দিয়েই পরিবেশন করলাম। তোমরা বাচ্চারা যেটা খেতে পছন্দ করে সেইটা দিয়েই পরিবেশন করবে, কারণ বাচ্চারা কিন্তু অনেক সময়তেই একটু মুখরোচক জিনিসপত্র বেশি পছন্দ করে। কেমন লাগলো আমার আজকের এই হেলদি টেস্টি রেসিপি অবশ্যই জানিও। দুই ধরনের আইডিয়ার মধ্যে কোন আইডিয়া তোমার বেশি পছন্দ হয়েছে সেটা জানিও। এরকম স্বাস্থ্যকরভাবে পরোটাও বানিয়ে নিতে পারো বা এরকম ছোটো ছোটো টিক্কির আকারেও গড়ে নিতে পারো। ভিডিও ভালো লাগলে আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতেও ভুলো না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। ধন্যবাদ।